আচ্ছা, সো ডিক্রিপশনের আগে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইনভার্স মাল্টিপ্লিকেটিভ মডিউলো। সো সেটা কি আগে এটা দেখে নিই। লেটস সে আমরা একটা ভ্যালু নিলাম, কত নিলে বেটার হয়? 3, 6, 18। সো লেটস সে 6 into m, so is equals to 1 mod 17 না 19, sorry 17 হবে 17। ওকে, সো এটাকে এভাবে লেখা হচ্ছে, এর ব্র্যাকেটের মধ্যে এভাবে মড ডান পাশে আছে। সো এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি লেটস সে আমরা একটু আগে একটা দেখছিলাম যে 26 mod, সরি अगेन আমার ভুল, লেটস সে n mod 26 is equals to সামথিং যেটা 0 থেকে 25 এর মধ্যে পড়ে। এটা আমরা সিজার সাইফারে দেখছি। তো এটা একটা উদাহরণ যদি আমরা নিই তাহলে 8 mod 26 is equals to 8। হ্যাঁ, ওকে, এরপর আমরা যদি নিই 29 mod 26 is equals to 3। ওকে, হ্যাঁ 3 হবে। সো এখন আমি যদি এই পুরো পোরশনটাকে, আচ্ছা যদি আমি এই পুরো পোরশনটাকে এই পাশে নিয়ে যাই তাহলে অনেকটা এভাবে লিখবো যে 29 is equals to 3, এটাকে প্রবাবলি হ্যাঁ ইনভার্স মোড বলে, ইনভার্স মোড 26। ওকে, সো ফুললি ইনভার্স তখনই বলবে যখন এখানে ভ্যালুটা 1 হবে। আচ্ছা, সো আমরা যদি ওদিকে একটু দেখি, সো এখন আমরা যদি মাল্টিপ্লিকেটিভ যে ইনভার্স আছে ওইটার রিলেশনে দেখি তাহলে হচ্ছে আমার মডিউলার ভ্যালুটা 1 হইতে হবে, অ্যান্ড 6 এর সাথে এমন একটা সংখ্যার গুণ দিতে হবে যার জন্য এই mod 7 এর ভ্যালু 1 হয়। ওকে, সো আবার এটাকে যদি সুন্দর করে লিখি তাহলে 6 into m mod 17 is equals to 1 হইতে হবে। তাহলে m এর এমন একটা ভ্যালু এখন আমরা যদি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে 3, কারণ 3 6 18, তাহলে 1 বাড়বে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি 3 হচ্ছে 6 এর ইনভার্স মাল্টিপ্লিকেটিভ মডিউল। ওকে, সো এতটুকু জানলে আপাতত এনাফ। এখন আমরা লাইক নাম্বার দেওয়া থাকলে আমাদের কাছে যদি কিছু নাম্বার দেওয়া থাকে তাহলে ওইখান থেকে কিভাবে এই ইনভার্স মডিউলটা বের করতে হয় এটা দেখব। সো এটার জন্য আমি বইয়েরই একটা উদাহরণ দেখব, দেখি। ওকে, এটা সো আমরা এর আগে সিজার সাইফার করে সরি এর আগে এনক্রিপশন করছি, এখন ডিক্রিপশন করব। সো আমাদেরকে একটা এনক্রিপ্টেড মেসেজ দেওয়া আছে, এটা আপাতত এটা আমাদের এত বড় মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা হচ্ছে যে ওরা বলছে এক্সাম্পল 8 এর যে কিটা ব্যবহার করা হয়েছে ওই কিটা সেম কি ব্যবহার করে এনক্রিপশন করা হয়েছে। ওকে, সো এক্সাম্পল 9 যেটা আমরা এনক্রিপশন করার সময় ইউজ করছি সেখানে আমাদের n এর ভ্যালু ছিল 43 এবং 49 এর গুণফলের সমান। ওকে, এবং আমাদের এক্সপোনেন্ট ছিল 13, এটাও গেল। ওকে, আমার কাছে এনাফ ইনফরমেশন আছে। সো এখন তাহলে আমার দুটো ইম্পর্টেন্ট ভ্যালু আছে, সেটা হচ্ছে কি n, ওকে, সো अगेन আগে থেকে আমরা পাইলাম 2 4 3 7 আর এটা আমরা পাইলাম 13। ওকে, সো এই দুইটা ব্যবহার করে আমরা একটা ডি আনবো, যেটার এই দুইটা ব্যবহার করে আমরা আসলে একটা ডিক্রিপশন কি আনবো যেটা দিয়ে আমরা আমাদের ডেটাটাকে ডিক্রিপ্ট করতে পারি, যেটা অলরেডি এনক্রিপ্টেড আছে। লাইক এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা c⁻d m mod, এখানে pq লিখছে, আসলে p into q মানেই হচ্ছে n। ওকে, সো
ডিক্রিপশনটা আসার ক্ষেত্রে পি এবং কিউর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। এটা ডিরেক্ট ম্যাথ করতে লাগবে না, বাট আবার একদম প্রমাণটাও লাগবে না, বাট জাস্ট একটু বুঝতে হবে যে এই পি এবং কিউ ইউজ করে আমরা একটা ক্যালকুলেশন করি, যার কারণে আমাদের এই ডি এর ভ্যালুটা আসে, এবং এই ডি এর ভ্যালুটা ইউজ করেই আমরা আমাদের যে ডেটাটা আছে ওইটাকে ডিক্রিপ্ট করি। যে পি এবং কিউ ইউজ করে আমরা একটা ডি আনি এবং ওই ডি এর ভ্যালুটা ইউজ করে আমরা ডেটাটাকে ডিক্রিপ্ট করি। এখন এই জিনিসটা আমাদের আরএসএ কে একটা ভালো ক্যান্ডিডেট বানায় অ্যাজ এ পাবলিক কি এনক্রিপশনের জন্য। সো কেউ যদি জিজ্ঞাসা করে যে পাবলিক কি এনক্রিপশনের জন্য আরএসএ কেন ইউজ করি, তাহলে আমরা এটা বলতে পারবো যে পি এবং কিউ যে দুইটা ভ্যালু আমরা ধরে নিচ্ছি, এই দুইটা ভ্যালু অবভিয়াসলি কারো জানা থাকবে না। সো এই দুইটা ভ্যালু ইউজ করে আমরা ডি বের করতে পারি, যেটা দিয়ে আমরা আমাদের যে এনক্রিপ্টেড ডেটা আছে ওটাকে ডিক্রিপ্ট করতে পারি। ঠিক আছে, ওকে। সো এখন আগে আমরা আমাদের ইনভার্স বের করার মেথডে চলে আসি, যেটা এক্সামে আসবে। সো প্রসেসটা কি? প্রসেসটা সিম্পল। প্রসেসটাকে বলা হয় ইউক্লিডিয়ানের এক্সটেন্ডেড থিওরাম। লাইক আমরা ইউক্লিডিয়ানের এর আগে জিসিডির একটা থিওরাম শিখছিলাম, ওই থিওরামটাকে একটু এক্সটেন্ডেড করা হয়। সো আমাদের ফার্স্ট নাম্বার হচ্ছে 2 4 3। ওকে, আমাদের নাম্বারটা কত ছিল? আমাদের গিভেন নাম্বারটা ছিল 2 4 3 7। আচ্ছা, এখন আমাদের নাম্বারটা গিভেন ছিল যে 2 4 3 7। সো ওকে, 2 4 3 7। আচ্ছা, এটা ছিল দুইটা সংখ্যার গুণফল, সেটা হচ্ছে 43 এবং 59। এখন আমি যদি ওদের টোশন বার করি, তাহলে 42 ইন্টু 58, আই গেস টোশন কি এটা জানা আছে সবার। তাহলে আমি পাবো 2436। ওকে, আচ্ছা। সো এই নাম্বারটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। এই নাম্বার থেকে এখন আমি ডি বের করবো। আচ্ছা, সো 2436। সো এখান থেকে আমাদের এখন হিসাব নিকাশ শুরু হবে। সো এই হচ্ছে আমার 2436, এবং আমাদের এক্সপোনেনশিয়াল দেওয়া ছিল যে কি এর মধ্যে এন এবং ই এর ভ্যালু ছিল, সেটা ছিল 13। ওকে, সো এখন আমাকে মেইনলি এই 13 এর 24 লেটস সে 13 এর গুণফল আকারে প্রকাশ করতে হবে। সো আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে 13 ইন্টু 187 করলে আমরা 2436 এর কাছাকাছি যাই, কিন্তু ভাগশেষ আমাদের 5 থাকে। ওকে, সো এই ভাগশেষটা আমাদের ইম্পর্টেন্ট। সো এটাকে আমরা ব্লু টিক দিই, এবং এই 13টা আমার ইম্পর্টেন্ট। সো অ্যাগেন আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের টোশন যেটা দেওয়া ছিল, এই টোশনকে আমাদের এক্সপোনেনশিয়ালের বা ই এর মাল্টিপল আকারে প্রকাশ করছি। এখন যেহেতু 13 দ্বারা 2436টা ডিভাইড করা যায় না, তো আমাদের একটা ভাগশেষ আসছে। সো ভাগশেষ এবং ওই সংখ্যাটা ই এর ভ্যালুটাকে আমরা ধরে নিলাম, বা কি বলা যায়, সিগনেচার করে রাখলাম, কারণ এদেরকে নিয়ে আমরা ফিউচারে কাজ করব। সো এবার 2436 এর জায়গায় আমার এই অংশটা চলে আসবে, অ্যান্ড এই 13কে এখন আমার এই ভাগশেষ দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে 5 ইন্টু 2, ওকে 10। তাহলে আমার এখানে থাকে 3। অ্যাগেইন আমরা সেম প্রসেসটাই করব। এই 5টাকে এখন এখানে আনছি, আর এখানে আমাদের একটা ভাগশেষ আসছে। সো অ্যাগেইন আমরা সেম কাজই করব। এটাকে এদিকে নিয়ে যেতে হবে, এটাকে এদিকে। সো এখন আমরা 5কে 3 এর মাল্টিপল আকারে আনার ট্রাই করবো। তাহলে 3 ইন্টু 1 প্লাস 2। ওকে, সো এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 3,
দেন अगेन সেম কাজটা করব এখানে 3 থাকবে এখানে 2 থাকবে এখানে 1 ওকে সো যখনই আমরা এভাবে করতে করতে একটা পর্যায়ে 1 পাবো ভাগশেষ আকারে দ্যাট মিন্স যে আমাদের 2436 ওকে 36 ভ্যালুটা যে জিসিডি সেটা হচ্ছে 1 এন্ড এটা আমরা যখন এনক্রিপশন করছিলাম তখন কিন্তু আমরা এই জিনিসটাকে মেইনটেইন করে চলছি এন্ড কোন একটা ভ্যালু যদি দেয় যে বলা হয় যে আরএসএ এনক্রিপ্টেড এন্ড ওইটাকে এইভাবে ভেঙে ভেঙে বের করার পর আমরা যদি কোনো ভাগশেষ 1 না পাই তাহলে ধরে নিতে হবে যে ওইটা মানে ওইটা দিয়ে ডিক্রিপশন করা পসিবল না ওকে সো আমরা জানি যে এনক্রিপশন করার সময় আমরা এমন ভাবে করছি যে আমাদের টোর্শন এবং এক্সপোনেনশিয়াল ঠিক আছে ওই দুইটা জিসিডি 1 ছিল ওকে এটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি তাহলে যখনই আমি 1 পাইছি আমি চাইলে এখানে থেমে যেতে পারি ওকে আমরা এখানে থেমে গেলাম থেমে যাওয়ার পরে একটু সাইডে জায়গা ওকে আচ্ছা আশা করি লেখা পুরোটা দেখা যাচ্ছে ওকে এখন আমরা করব ভাগশেষগুলোকে রিপ্লেস করা ট্রাই করব আচ্ছা সো তার আগে আমরা 1 কে আগে বামে নিয়ে আসব এন্ড এটাকে আমি লিখতে পারি যে 3 আর 2 * 1 তাহলে 3 - 2 ওকে সো আমি এই লাইনটাকে জাস্ট একটু ঘুরাই পেঁচে লিখছি 1 কে পাশে নিয়ে আসছি আর 2 কে গুণ করে দেন ওই পাশে নিয়ে আসি এখন আমরা যতগুলো 1 2 3 5 এই যে নাম্বারগুলো পাইছি এই নাম্বারগুলোকে রেখে দেওয়ার ট্রাই করব এইটার কোন অন্য কোন সংখ্যার গুণফল আকারে সো এখন এই জিনিসটা বলার থেকে দেখাইলে বেটার হয় সো আচ্ছা আমরা আগে একটু বাকি জিনিস মুছে ফেলি সো এখান থেকে যদি আমরা খেয়াল করি এখান থেকে আমি লিখতে পারি যে এই লাইনটা থেকে যে 2 ইজ ইকুয়ালস টু 5 - 3 ওকে এন্ড এই লাইনটা থেকে আমি লিখতে পারি যে 3 ইজ ইকুয়ালস টু 13 - 5 * 2 अगेन 5 কে কিন্তু আমি ভাঙতাছি না আর এখান থেকে আমি লিখতে পারি যে 5 ইজ ইকুয়ালস টু 2436 - 13 এটাও ইম্পর্টেন্ট যতগুলোকে আমি দাগ দিছি ব্লু দাগ দিছি সেগুলোকে কিন্তু আমি ভাঙতাছি না বা গুণ করতেছি না ফ্যাক্টর আকারে রেখে দিতেছি আচ্ছা এখন এটা গেল আমার এতটুকু পোরশন এখন আমার এই ইকুয়েশনে আমি প্রথমে 2 এর ভ্যালুটা বসাবো ওকে সো আমি যদি 2 এর ভ্যালু বসাই তাহলে আমি এখানে পাবো 3 - 2 এর পরিবর্তে 5 - 3 ওকে সো এটা ইকুয়ালস টু অবভিয়াসলি হবে 5 + 3 তাহলে अगेन আমি 3 যেহেতু এখানে লাল ব্লু টিক দিছি সো এখানে আমি এটাকে আর 6 লিখবো না বরং 2 * 3 লিখবো -5 ওকে সো এখন আমার কাছে এখানে 3 এর একটা ভ্যালু আছে এই ভ্যালুটা এখন আমি এই 3 এর জায়গায় বসাবো সো আমরা যদি বসাই তাহলে 2 * 13 - 5 * 2 -5 ওকে সো এখন अगेन গুণ করে দিই 2 * 13 - 4 * 5 আর বাইরে -5 ওকে সো अगेन যা হিসাব নিকাশ সেগুলো আমরা করে ফেলি এখানে 5 * 5 হবে যেহেতু এখানে 4টা 5 আর এখানে একটা 5 সব বিয়োগ আকারে আছে তো গুড আচ্ছা এই সংখ্যাটা হচ্ছে আমাদের अगेन 5 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা আমরা ব্লুতে রাখছি সো এই জিনিসটাকে আমরা ধরবো না আর কি এটা হচ্ছে কথা এন্ড অবভিয়াসলি এখানে পাশে 1 বসতে থাকবে কারণ সবগুলোর ভ্যালুই 1 ওকে সো अगेन এখন আমার কাছে একটা 5 আছে এন্ড 5 ইকুয়ালস টু আমরা জানি 2436 মাইনাস এই ভ্যালুটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2 * 13 - 5
একটা 5 আমরা রেখে দিতে পারি, দুইবার গুণ করার কোনো মানেই হয় না। মেইনলি এই 5টা তো আসছে এখান থেকে, সো এখানে আমরা এবার লিখতে পারি যে 2 4 3 6 minus 13 into 187। ওকে, সো এই 5 এর ভ্যালুটা মেইনলি এখান থেকে আসছে। ওকে, সো এখন যদি আমরা হিসাব করি তাহলে 2 into 13 minus 5 into 2 4 3 6 minus plus 5 into 13 into 187। ওকে, আর এখানে হচ্ছে আমার 1। আচ্ছা, এখন আমি যদি সবগুলোকে মোড করে দিই, লেটস সে মোড 2 4 3 6 করে দিই, তাহলে এটা তো 1 ইন্টু মোড 3 4 এত থাকে, অ্যান্ড এটা 0 হয়ে যায়, কারণ এটা হচ্ছে কি 2 4 3 6 এর গুণফল। অ্যান্ড লেটস সে আমি যদি একটু ভালোভাবে মনে করাই, লেটস সে আমার কাছে আছে মোড 5, হ্যাঁ, তাহলে mod 5 of mod 5 equals to 0, 10 of mod 5 equals to 0, 15 of mod 5 is equals to 0। অর্থাৎ 5 এর যতগুলো গুণিতক আছে সবার জন্যই 0 হবে, এটা যদি এটা 5 হয়, ঠিক আছে। তাহলে এটাকে যদি n বলি, তাহলে n এর সকল গুণিতকের জন্য আমার ভ্যালুটা 0 হবে। ঠিক একইভাবে আমি যদি mod 2 4 3 6 করে দিই, মেইন কথা হচ্ছে এটা 0 হয়ে যাবে, এন্ড বাকি থাকে আমার এই পোরশনটা, 13 গুণিতক পোরশনটা। সো এইখানে যদি আমি গুণের কাজটা শেষ করি, তাহলে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 937 into 13। ওকে, সো এখানে 2 into 13 আছে, এবং এখানে 5 into 187, এটার গুণ করলে আমরা পাবো, এই দুইটা গুণ করলে আমরা পাবো 935, এন্ড ওটার সাথে আমরা যদি এখানে 2 যোগ করে দিই, তাহলে 937 into 13। এন্ড এই যে পোরশনটা, এই পোরশনটাকে বলা হবে আমাদের ডিক্রিপশন কি বা ডি। ওকে, সো এই ডি বের করলে দেন ম্যাথ একেবারে ইজি। দেন আমরা যদি আমাদের বইয়ের প্রবলেমে চলে যাই, কোথায় এটা, সো এখানে দেখো আমাদের ডি এর ভ্যালু হচ্ছে 937, এন্ড আমাদের মেইন সূত্রটা হচ্ছে c to the power d equals to m mod এত। সো অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের সাইফার টেক্সট বা যেটা এনক্রিপ্টেড হয়েছে। তো এই পোরশনটা যেহেতু ইনভার্স আকারে আছে, ওই পাশে গেলে মড আকারে চলে যাবে। সো আমাদের যে সূত্র সেটা এখন দাঁড়াচ্ছে, এটা কিন্তু ইনভার্স মড না, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের সূত্রটা এখন হচ্ছে m is equals to, ওকে, খুবই জঘন্য কালার, তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে m is equals to c to the power, যে ডিটা আমরা পাচ্ছি সেটা mod আমাদের n। ওকে, সো ডি এর ভ্যালু তো আমরা বের করলাম এত যুদ্ধ করে, তারপর n এর ভ্যালু দেওয়া থাকবে কি ইকুয়ালস টু n d আকারে, n e আকারে, এবং এই n e ইউজ করে আমার ডি বের করতে হবে, যেটা আমি এতক্ষণ দেখাইলাম ইউক্লিডের যে সূত্র দিয়ে, এন্ড তাহলে আমরা আমাদের ডিক্রিপ্টেড ডেটা পেয়ে যাব। ওকে, সো এটাই হচ্ছে মেইনলি মূল জিনিসটা। আচ্ছা, and we received the encrypted message 0981। আচ্ছা, এখন এখানে মেইনলি যে কাজটা করছে যে আমাদের ভ্যালু ছিল এটা ছিল আমাদের গিভেন। অবভিয়াসলি দেখা যাচ্ছে চারটা চারটা করে আলাদা আছে, তাইলে বোঝা যাচ্ছে যে 09 মিনস হচ্ছে 10 নম্বর ক্যারেক্টার অর্থাৎ জে। ওকে, and 81 হচ্ছে যেটা মানে যেটা আরএস এ তে আসে। 81 তো কোনো ক্যারেক্টার না, বাট আরএস এ তে তো আর শিফটিং হয় না সার্কুলার ভাবে। সো
অবভিয়াসলি এনক্রিপ্টেড অবস্থায় যে কোনো কিছু থাকতে পারে। মূল কথা হচ্ছে যে এখানে মোট চারটা ক্যারেক্টার আছে, এটা বোঝা যাচ্ছে কারণ এখানে ধীরে করে ভাগ করে দিচ্ছে। তো প্রথমে ওরা প্রথম পোর্শনটার জন্য সূত্রটা ইউজ করছে, সেটা হচ্ছে এখানে, অ্যান্ড ওইটার ভ্যালু পাইছে এটা, তাহলে 07 and 04, অ্যান্ড পরে এই পোর্শনটার জন্য করছে এটা হচ্ছে এটা, অ্যান্ড যেটার ভ্যালু হচ্ছে 1115। এখন এখানে তাহলে 11 হচ্ছে আমার L, আর 15 হচ্ছে আমার P, ওকে, আর এখানে 07 হচ্ছে আমার H, আর 04 হচ্ছে আমার E, ওকে। তাহলে হেল্প ছিল আমাদের যে আটা। আচ্ছা, এখন লাস্ট যে টপিকটা বাদ গেছে সেটা হচ্ছে RSA অ্যাজ পাবলিক কি সিস্টেম। এখন এই ক্ষেত্রে আমরা ডিক্রিপশন করার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমরা P এবং Q কে ইউজ করে একটা D বের করছিলাম, ওকে। সো এখন ওই D ছাড়া আমরা এনক্রিপশন করতে পারবো, ডিক্রিপশন করতে পারবো না, ওকে। অ্যান্ড P এবং Q এর ভ্যালুটা অ্যাটলিস্ট 200 ডিজিটের হয়, সো অনেক বড় ভ্যালু, যেটাকে আমরা ব্রুট ফোর্স করে বের করতে পারবো না। অ্যান্ড যার কারণে আমাদের যে পাবলিক কি সিস্টেম বা যেটা আমরা ডিফি-হেলম্যানে দেখছিলাম, সো এই কি সিস্টেমে RSA-টা ইউজ করা যায়, ওকে। কারণ ওই D ছাড়া তো আমরা যে আমাদের D এর ভ্যালুটা আছে ওইটা ছাড়া তো আমরা ডিক্রিপশনটা করতে পারবো না, ওকে। সো ওইটার জন্য আমার PQ এর ভ্যালু জানা লাগবে, ওকে। আর PQ এর ভ্যালু আমরা ব্রুট ফোর্স করে বের করতে পারবো না, কারণ নর্মালি PQ এর জন্য অনেক বড় ভ্যালু নেওয়া হয়, লাইক 200 ডিজিটের, ওকে। সো এটাই হচ্ছে RSA এজ এ পাবলিক কি সিস্টেম। আর ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল এটা দেখাইছি।